আমার পরিচিত একটি ছেলে ভীষণভাবে হিন্দুত্ববাদী। সনাতন ধর্ম রক্ষার জন্য তার সারা রাত ঘুম নেই। বহু লোকের কাছে বলে, বহু লোকের কাছে বিভিন্ন বোঝায়, কাজ করে সারাক্ষণ। হ্যাঁ, ভীষণভাবে ছেলেটি খুবই হিন্দুত্ববাদী ছেলে। ছেলেটির পরিচয় দিই। ছেলেটি উত্তর চব্বিশ পরগনার একটা স্মার্ট ছেলে, উচ্চশিক্ষিত এবং কেন্দ্রীয় একটি গবেষণাগারে তিনি রিসার্চ করছেন। কোয়ালিটিটা বুঝুন, এমএসসি পাশ করে তিনি রিসার্চ করছেন। এই ছেলেটি সবার কাছে দেখায় তিনি খুবই হিন্দুত্ববাদী। তাহলে যদি এইরকম একজন কোয়ালিফাইড যদি ছেলে যদি হিন্দুত্ববাদী হয়, সেটা তো আমাদের গর্বের বিষয়, তাই না? আদপে এটা গর্ব না আমাদের ক্ষতি ভেবে দেখুন। এই যে এমএসসি পাশ করা একটি ছেলে, যে একটা কেন্দ্রীয় একটা উচ্চ মানের গবেষণাগারে যিনি রিসার্চ করছেন, তার উচিত ছিল কি, সে যদি সনাতন ধর্মকে রক্ষা করতে চায় প্রকৃত, তাহলে তার উচিত তাহলে সনাতনী যুবকদেরকে সঠিক পথ দেখানো। কিভাবে সে এমএসসি পাস করবে, কিভাবে সে জয়েন্ট বসবে, কিভাবে সে ডাক্তারি পরীক্ষা দিতে পারবে, কিভাবে সে ইঞ্জিনিয়ার হবে, উচ্চ শিক্ষা কিভাবে হবে, সেটা দেওয়া দরকার। তারপরে রাষ্ট্রচেতনা কিভাবে দেওয়া দরকার, কিভাবে হওয়া উচিত, কেন আমাদের রাষ্ট্রচেতনা রাষ্ট্রকে রক্ষা করতে হবে, কেন আমাদের সনাতন ধর্মকে রক্ষা করতে হবে, সনাতন ধর্ম রক্ষা করতে গেলে আমাদের কি কি গুণ থাকা আবশ্যিক, এই শিক্ষাগুলো দেওয়া উচিত তো, তাই না? আপনারা ভেবে দেখুন, হ্যাঁ কি না ঠিক? যদি তাই হয়, দেখুন এই যে একজন কোয়ালিফাইড ছেলে, সে এইগুলো না করে সে কি করছে জানেন? কিছু শাড়ি নিয়ে গ্রামেতে গিয়ে মায়েদেরকে দিচ্ছে, সনাতনীদেরকে দিচ্ছে, যে দেখো আমরা সনাতন ধর্মকে রক্ষা করছি, ভালোবাসি। আচ্ছা, সনাতনী মায়েদের কি শাড়ির অভাব হয়েছে? নেই। হ্যাঁ, আদপে সনাতনী ধর্ম রক্ষার নামে ওই মায়েদের গিয়ে বা ওই গ্রামে গিয়ে তাদের মন জয় করে ভোটের কেরিয়ার তৈরি করাই হচ্ছে তার প্রধান লক্ষ্য। হ্যাঁ, ওই ব্যক্তিটি, ওই ছেলেটি ওই রথযাত্রা করেছে, 9 দিন ধরে সময় দিয়েছে, 9 দিন ধরে সময় দিয়েছে রথে। রথে গিয়ে সব ছেলে মেয়ে সব আবেগপূর্ণভাবে কান্নাকাটি করছে, তাদের সাথে মিশে গেল, চাঁদা তুললো, খিচুড়ি খেলো, খাওয়ালো, খাইয়ে মনে করালো কি সনাতন ধর্ম রক্ষা করছে। আদপে না, এদেরকে আরও আবেগী তৈরি করে দিয়ে একজন সনাতনী রক্ষাকারী হিসেবে পরিচয় দিয়ে তার ভোট লুট করাই হচ্ছে তার মূল লক্ষ্য। যদি সে সনাতন ধর্মকে রক্ষা করতে চায়, তাহলে সনাতন ধর্মের মানুষদেরকে মেরিটওয়ালা তৈরি করতে হবে। আরে ওই তো রথযাত্রা তো সব বহু তৃণমূলের নেতারাই করছে, হরিবাসর তো সব তৃণমূলের নেতারাই করছে। তাহলে তৃণমূলের নেতার সঙ্গে এই হিন্দু রক্ষা করার সময় সারা দিন রাত কান্নাকাটি করা ছেলেটির পার্থক্যটা কোথায়? হিন্দু সমাজকে বুঝতে হবে, যারা বিদ্বজ্জন হিন্দু সমাজের, যারা সনাতন ধর্মকে রক্ষা করতে চায়, তাদেরকে বুঝতে হবে প্রকৃত সনাতন ধর্ম রক্ষা করতে কি লাগবে, কি প্রয়োজন, আর কারা সেটা করছে তাদেরকে মর্যাদা